কেউ যদি কোনো কারণে অতিরিক্ত কষ্ট পেয়ে থাকে, তাহলে পরবর্তীতে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। কিছু মানুষ এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, খুব জানতে ইচ্ছে করে এটা কি তার জন্মগত প্রতিভা, নাকি তার জন্য আলাদা কোর্স করতে হবে। ভালো মানুষের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নাই, মন্দ মানুষের কষ্ট নাই, অসৎ মানুষের বিবেক নাই, চরিত্রহীনের লজ্জা নাই, নির্লজ্জদের কিছুই নাই, দুষ্টু লোকের মিষ্টতার অভাব নাই, মিথ্যাবাদী মানুষের মুখোশের শেষ নাই, বাটপার মানুষের ছলচাতুরির সীমা নাই। তবু আমরা নামের মানুষ সবাই। জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর, কেননা চেষ্টাই সফলতা বয়ে আনে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা বড় কষ্টের, তবুও মানুষকে ভালোবাসতে হয়। পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। মায়া কমাতে শিখুন, কারণ অতিরিক্ত আবেগ একসময় আপনার সমস্ত হাসি কেড়ে নিতে পারে। হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোই তো হৃদয়ে আঘাত করে বেশি। আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ? কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নিন। আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না। অনেক সময় সাধ্যের বাহিরে গিয়েও চেষ্টা করেন। আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন, সবাইকে গুরুত্ব দেন। আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করবেন, তারাও আপনার জন্য তেমন করবে। কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছুই বলতে পারেন না। আপনি অনেক কষ্টে থাকলেও একাই সময় কাটান, কিন্তু কাউকে সেটা বলেন না, বুঝতেও দেন না। আপনি অনেক সেন্সিটিভ, তাই কাছের মানুষের ছোট ছোট পরিবর্তনেও অনেক বেশি দুঃখ পান। অন্য কেউ আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না, কারণ আপনি কারোর সাথে এমনটা করেন না। নিজের আবেগের বহিঃপ্রকাশ করতে গেলে আপনি প্রায় কান্নায় ভেঙে পড়েন। আপনি কারোর সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না, কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয়। আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময়, কিন্তু দিন শেষে নিজে একাকিত্বে ভোগেন। আমার মন বলছে আপনি এমনই। যৌতুক নিয়ে এক বোনের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি ভাই। তোমার বাড়িতে যাওয়ার কি দরকার আমার? আমাকে রাখার মতন বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না, লেপ কাঁথা বালিশ সবই নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে, নাকি ঘরে কিছুই নেই শুধু তুমি থাকতে, নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছ? তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো, আমরা আমাদের বাড়িতেই না হয় থাকি। তোমার কিছু আনতে হবে না, শুধু তুমি আসলেই চলবে। নিঃসংকোচে থাকতে পারো। আবার এগুলোকে নাকি যৌতুকও বলা যাবে না। লেখাটা কার জানি না, তবে ভালো লাগছে, পুরো ধুয়ে দিছে। আত্মমর্যাদা সম্পূর্ণ পুরুষ কখনো শ্বশুরবাড়ির ফার্নিচার আশা করে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। আল্লাহ হাফেজ।